বিছানার পাশে রাখা মাল্টিপ্লাগে নিজের ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন। সেই মোবাইল হঠাৎ করেই বিস্ফোরিত হয়। এতেই দগ্ধ হয়ে মারা যান তিনি। ফোন গরম হওয়া কোনো স্বাভাবিক বিষয় নয়। আপনি কি জানেন ফোন কেন গরম হয়ে যায়? এমন 5টি কারণ শেয়ার করব আজকের ভিডিওতে। ফোন গরম হয়ে গেলে আপনার করণীয় কি সেটিও শেয়ার করব এই ভিডিওতে। তো ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট। সবাইকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ওয়েলকাম এভরিওয়ান, বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রিয়াজ। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমরা অনেকেই ভাবি ফোন গরম হওয়া স্বাভাবিক বিষয়, জাস্ট এটা আমাদের ভুল ধারণা। ফোন গরম হওয়া কোনো স্বাভাবিক বিষয় নয়। ফোন গরম হয়ে গেলে আমাদের ফোনের ব্যাটারি, পারফরম্যান্স, মাদারবোর্ড পর্যন্ত ক্ষতি করতে পারে। এমনকি ফোন বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে পারে, যা ইতিমধ্যে ঘটেছে। তো আপনার ফোনটা যদি গরম হয়ে যায় তাহলে আপনার করণীয় কি? তার আগে আপনাদের সাথে শেয়ার করব কোন 5টি কারণে ফোন গরম হয়ে যায়। এখন আপনাদের সাথে শেয়ার করব কোন 5টি কারণে ফোন গরম হয়ে যায়। নাম্বার 1, লম্বা সময় ধরে গেম খেলা বা হাই গ্রাফিক অ্যাপ চালানো। এই অ্যাপগুলো ফোনের প্রসেসরকে ফুল লোডে রাখে, যার কারণে ফোনে অধিক তাপ উৎপন্ন হয়, ফলে আমাদের ফোন অনেক অনেক বেশি গরম হয়ে যায়। নাম্বার 2, চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করা। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা চার্জে রেখে ফোনটাকে ব্যবহার করে। এতে করে আমাদের ফোনের ব্যাটারিতে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে, যার কারণে ফোন কিন্তু অধিক মাত্রায় গরম হয়ে যায়। যখন ফোনটা চার্জ হয় তখন কিন্তু একদিকে ব্যাটারিতে প্রেশার, অন্যদিকে যখন আমরা ফোনটাকে ইউজ করি তখন কিন্তু আদার্স কিন্তু প্রেশারটা কিন্তু ফোনের উপরে পড়ে, বাট এতে করে আমাদের ফোনটা অধিক মাত্রায় গরম হয়ে যায়। নাম্বার 3, একসাথে অনেকগুলো অ্যাপস চালানো। আমরা অনেকেই আছি একসাথে অনেকগুলো অ্যাপসকে আমাদের ফোনের মধ্যে ওপেন করে রাখি। পরবর্তীতে অ্যাপসগুলো কিন্তু আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে থাকে। এতে করে যেটা হয় সবগুলো অ্যাপস কিন্তু আমাদের ফোনের প্রসেসর ও র্যাম দখল করে রাখে, যার কারণে আমাদের ফোনটা কিন্তু অধিক মাত্রায় গরম হয়ে যায়। নাম্বার 4, রোদে বা অধিক তাপমাত্রায় ফোন ব্যবহার করা। আমরা অনেকেই আছি ফোনটাকে রোদে যে কোনো পরিবেশে কিন্তু ব্যবহার করি। তো যখন আমরা উচ্চ তাপমাত্রার পরিবেশে ফোনটাকে ব্যবহার করব, তখন আমাদের ফোনের কম্পোনেন্টগুলো নষ্ট হয়ে যেতে পারে। এতে করে আমাদের ফোন কিন্তু অনেক বেশি গরম হয়ে যায়। এছাড়াও ফোনের অনেক অনেক জায়গায় কিন্তু প্রবলেম হয়ে থাকে যখন আমরা ফোনটাকে অধিক তাপমাত্রায় ব্যবহার করি। নাম্বার 5, সঠিক চার্জার ব্যবহার করা। আমরা অনেকেই আছি নকল চার্জার ব্যবহার করি, যেটা আমাদের ফোনের জন্য খুবই মারাত্মক। আমরা যখন নকল কোনো চার্জার দিয়ে ফোনটাকে চার্জ করি তখন কিন্তু ওই চার্জারের অতিরিক্ত চাপের কারণে আমাদের ফোনটা কিন্তু গরম হয়ে যায়। তো এই 5টি কারণ ছাড়াও ছোটোখাটো আরও অনেকগুলো কারণ থাকতে পারে ফোন গরম হওয়ার। তো আমি আপনাদের সাথে মূল 5টি কারণ শেয়ার করলাম। তবে আরও কিছু কারণ আমি আপনাদেরকে বলি। লং টাইম ভিডিও করা, লং টাইম ফোন ইউজ করা। তো ছোটোখাটো আরও অনেকগুলো কারণ থাকতে পারে ফোন গরম হওয়ার। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ফোন গরম হয়ে গেলে আপনার করণীয় কি, কিভাবে আপনার ফোনটাকে ঠান্ডা রাখবেন বা স্বাভাবিক রাখবেন। চলেন এখন আমরা আপনাদের সাথে 5টি টিপস শেয়ার করব। নাম্বার 1, লম্বা সময় ধরে গেম খেলা বা হাই গ্রাফিক অ্যাপ চালানোর সময় ফোনটাকে একটু বিরতি দিন। নাম্বার 2, চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। নাম্বার 3, রোদে বা অধিক তাপমাত্রায় এলাকায় ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। নাম্বার 4, ব্র্যান্ডের অরিজিনাল চার্জার দিয়ে ফোনটাকে চার্জ করবেন। নাম্বার 5, ফোন লং টাইম ইউজ করা থেকে বিরত থাকবেন। এছাড়াও আপনারা আপনাদের ফোনটাকে নিয়ন্ত্রণভাবে ব্যবহার করবেন, তাহলে আপনার ফোন গরম হওয়া থেকে রক্ষা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা দেখে যদি মনে হয় বিন্দু পরিমাণ উপকার হয়েছে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। এই ভিডিওর মতো আরও প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন। ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফেসবুক টাইমলাইনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।